أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. الحمد لله الله تعالى রহমত ও দয়া এবং ইহসান যিনি আমাদেরকে ঈশান নামাজ জামাতের সহিত আদায় করার পর তার কালাম সম্পর্কে আলোচনা করা এবং শোনার জন্য তারপরেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করা হয়েছে। তিলাওয়াতকৃত আয়াত সমূহের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণের কথা উল্লেখ করেছেন এবং 3টি পুরস্কারের ঘোষণা করেছেন। মুমিনের 5টি গুণের মধ্য থেকে 1 নম্বর গুণ যার সম্পর্কে আলোচনা হয়েছে সেই গুণ ছিল যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার দিল প্রকম্পিত হয়ে যায়। 2 নম্বর গুণের আলোচনা হয়েছিল। 2 নম্বর গুণ ছিল যখন কোরআনের তেলাওয়াত হয় এর দ্বারা তার ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ হলো وعلى ربهم يتوكلون যারা আল্লাহ তাআলার উপরে ভরসাকারী হয়, তারাই মুমিন হয় যারা আল্লাহ তাআলার উপরে ভরসাকারী হয়। 4 নম্বর গুণ হলো মুমিন ওই সমস্ত ব্যক্তিরাই যারা নামাজকে কায়েম করে। 5 নম্বর গুণ মুমিন ওই সমস্ত ব্যক্তিরাই যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দেয়। 3 নম্বর গুণ সেটা হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুলের অর্থ এটা নয় যে আমি কর্ম না করে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকি। উদাহরণ দিয়ে যদি বোঝানো হয় তাহলে এইভাবে বোঝানো যায় যে তাওয়াক্কুল এটার নাম না। আমার ঘোড়া আছে অথবা গরু আছে, আমি মাঠে নিয়ে গেছি গরু চড়ানোর জন্য, আযানের সময় হয়ে গেছে, আমি মসজিদে আসবো, নামাজ পড়বো। বাকি কিভাবে আসলাম? আল্লাহর উপরে ভরসা করে গরুকে মাঠে ছেড়ে আমি মসজিদে চলে এসেছি নামাজ পড়ার জন্য। এটার নাম তাওয়াক্কুল নাম। যারা নামাজ শেষ করে যাওয়ার পর যদি দেখি স্যান্ডেল চুরি আর গরু চুরি হয়ে গেছে, তাহলে কিন্তু আল্লাহর উপরে আর ভরসা থাকবে না। তাহলে তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল হলো
আমার সাধ্যের ভিতরে যতটুকু করার আছে আমি ততটুকু করব, বাকিটুকুর জন্য আল্লাহর উপরে ভরসা। যেমন নামাজের সময় হয়ে গেছে, আমি আমার পশুকে মসজিদের কাছে নিয়ে আসবো, পশুর গলায় যে দড়ি আছে তাকে কিছুর সাথে বেঁধে রাখবো, এতটুকু হলো আমার সাধ্যের ভিতরে। এতটুকু করার পর আল্লাহর উপরে ভরসা করে আমি নামাজ পড়ি। দোকানদারি করি, নামাজের সময় হয়ে গেছে, আমার ভরসা হলো আমি দোকানের ধাক্কা লাগিয়ে দেব, অথবা এমন কোন কিছু দিয়ে দোকান পরিবেষ্টন করে রাখবো যেটা খুলে কোনো কিছু দিতে গেলে চোরের সময় লাগে। এতটুকু মাধ্যম অবলম্বন করে এরপরে আমি আল্লাহর উপরে ভরসা করে নামাজের জন্য চলে আসি। এটার নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন তার জন্য যথেষ্ট হয়ে যায় তখন দুনিয়ার আর কোনো কিছু প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে বান্দা আমি তোমার জন্য হয়ে যাওয়া এটা কি যথেষ্ট না? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি তোমার জন্য হয়ে যাওয়া এটা কি তোমার জন্য যথেষ্ট না? কি বলেন? ঘরে তালা লাগানো এটা যে আমার ঘর পাহারা দেওয়ার জন্য যথেষ্ট না? সেটা যদি বলেন আমরা কি বলবো? পুলিশ যদি বলে যে তোমরা যাও মসজিদে যাও, আমি দোকান পাহারা দিচ্ছি, আমি যদি ভয় পাই, এরপরে পুলিশ যদি বলে কি বলবো আমি অস্ত্র নিয়ে এখানে পাহারা দিচ্ছি, এটা যথেষ্ট না? তাহলে আমরা কি বলবো? হ্যাঁ ঠিক আছে। ওটা খুলে রেখে আসতে পারি না, চুরি হয়ে যেতে পারে। একজনকে বসায় রেখে আমি আসলাম, ভালো কথা। তার স্বভাব যে চুরি না, যদি তার স্বভাবের মধ্যে চুরি থাকে তো তাকে বসায় রেখে আসা এটা কি আমার জন্য যথেষ্ট? এটাকে যদি আমি যথেষ্ট মনে করি, আর আল্লাহ অপর দিকে বলছেন আমি তোমার জন্য হয়ে যাওয়া এটা কি যথেষ্ট না? কোনটাকে আমি প্রাধান্য দেব? আমার চেষ্টা যতটুকু আছে আমার সাধ্যের ভিতরে, আমি সাধ্যের ভিতরে সবটুকু করে এরপরে যদি আল্লাহর উপরে ভরসা করি, আর আল্লাহ যদি বলেন যে আমার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট, তাহলে কি এটা যথেষ্ট হবে না? কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি কারো পক্ষে হয়ে যাওয়া এটাই তার জন্য যথেষ্ট। একটু প্রশ্ন করেছেন আমি হয়ে যাওয়া এটা কি যথেষ্ট না? এরপরে আবার আল্লাহ বলছেন টেনশন করার কিছু নেই, আমি তোমার জন্য হয়ে যাওয়া এটাই তোমার জন্য যথেষ্ট। বাকি কথা হলো আমাদের এগিয়ে দুর্বলতা। দুনিয়ার আসবাবের উপরে আমাদের যে পরিমাণ এগিয়ে তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসবে, ইবাদত হবে, এটার উপরে ওই পরিমাণ এগিয়ে না। দুনিয়ার যত আসবাব এগুলো শুধু আসবাব, আল্লাহ তাআলা আসবাবের সৃষ্টিকারী, আসবাবের মাধ্যমে যে জিনিস দেবেন সেটারও সৃষ্টিকারী। কি বলেন? আল্লাহকে মুসাফিরুল আসবাবি ওয়াস সাবাব,
মুসাব্বিবুল আসবাব বানায়। আল্লাহ মাধ্যম সৃষ্টিকারী, মাধ্যমের দ্বারা যেটা দিবেন সেটারও সৃষ্টিকারী। যিনি মাধ্যমকে সৃষ্টি করেছেন, মাধ্যমের দ্বারা যেটা দিবেন সেটাও সৃষ্টি করেছেন, তাহলে তো তিনার উপরে ইয়াকিন করা, তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা তো আমাদের জন্য একেবারেই সহজ। কি বলেন? একেবারেই সহজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের কথা, তাওয়াক্কুল সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বিভিন্ন ফজিলত বয়ান করেছেন। যার একটা আলোচনা হলো আয়াতুল কুরসি সম্পর্কে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেন, যে যদি কোনো কিছুর ক্ষেত্রে আয়াতুল কুরসি পড়ে কোনো কিছু হেফাজতের ক্ষেত্রে তার সন্দেহ থাকে, আর সে যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটু দেয়, সেটা হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে চলে আসে। আল্লাহ সেটা হেফাজত করবেন। মাযাহিরুল উলুম হিন্দুস্তানের এক মাদ্রাসা। এই মাদ্রাসা দায়িত্বশীল যিনার কাছে টাকা পয়সার হিসাব থাকে, উনি সমস্ত টাকা পয়সা বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর রাখার একটা জায়গা আছে, আলমিরা। আলমিরার ভিতরে তিনি হেফাজত করে রাখেন। মাদ্রাসার টাকা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. الحمد لله. الله تعالى রহমত ও দয়া এবং ইহসান, যিনি আমাদেরকে ঈশান নামাজ জামাতে সহিত আদায় করার পর তার কালাম সম্পর্কে আলোচনা করা এবং শোনার জন্য তারপরেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আলমিরার ভিতরে আমার মাদ্রাসার টাকা আছে, আমার ব্যক্তিগত টাকা। কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? কি বুঝছেন? ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেউ শিখায় দেয় যেখানে আমার টাকা সামনে তো চোর নাই, আবার চোরকে কেউ করে দেয় যেখানে আমার টাকা, নিজের টাকার তথ্য দেয় না। মাদ্রাসার টাকা হচ্ছে আমারও টাকা, ডেবিট কিনা ডেবিট। এরপর তিনি কি বলতেন, দেখো আমি এই টাকাগুলো বিসমিল্লাহ বলে রেখেছি। 3 নম্বর বললেন, আমি যখন আনফালি আপনারা দরজা লাগিয়েছি তখন আয়াতুল কুরসি পড়ে এর মধ্যে পড়িয়ে, এবার তোমরা চেষ্টা করো আমার তালাকুলে টাকা নেওয়ার জন্য, তবে ভবিষ্যৎবাণী শুনে নাও, তোমরা তো পারবে না, তোমাদের বাবাদের চান্দও পারবে। এই বলে উনি
পরিমাণ বিছনা যায় আবার ঘুমিয়ে যায়। এটা কি একটা দেশের ঘটনা কি বলেন? এই কিস্সাটা একটি বলছি যে জানা জমানোর জন্য কোনো ঘটনা বলছি তা না, বাস্তব ঘটনা বলি। ঠিকানাও দিয়ে দিলাম ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। চোরকে বাসায় একটি আরামে ঘুম, তাহাজ্জুদের সময় হয়েছে, করলেন, রজু করলেন, নামাজে দাঁড়ানোর আগে প্রথমে সেই কথাগুলো বলেছেন, আবার সেই কথাগুলো তাদেরকে শুনিয়ে বলেন আমি নামাজ পড়ছি, তোমরা চেষ্টা করতে থাকো। বোঝা গেল তাহাজ্জুদ পর্যন্ত ওরা চেষ্টা করতে এখনো করতে পারে। তাহাজ্জুদ শেষ করলেন, জিকির আজকার করলেন, দোয়া করলেন, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাবেন, তাদেরকে আবার ওই খবরগুলো শুনিয়ে বললেন তোমরা চেষ্টা করতে থাকো, আমি নামাজ পড়ে আসি। চোরকে বাসায় রেখে নামাজ পড়তে চলে নামাজ পড়ে এসে দেখলেন যে এরা এখনো চেষ্টা করছে কিন্তু করতে পারে। যদি এই ঘটনাটা এইভাবেই সাজিয়ে বলা হতো যে উনি অমুক কোম্পানির একটা থানা লাগিয়েছেন, যে তারা এখন করতে পারেনি, আমার মনে হয় এখানে অনেক মানুষ তারা কিনা বিয়ে করেছে। এখন যে এটা থানা বলে এবং সংস্করণ করে নেই, আমল করার জন্য এত মানুষের নিয়ে মনে এখনো নিয়োগ পায়নি, টাকাটা বলতে যে পরিমাণ নিয়োগ বলেন বস্তুবাদীতে বিশ্বাসী, আসমানি কিতাবের উপরে বিশ্বাসী না, আল্লাহর কালামের উপরে বিশ্বাসী না, বস্তুবাদীতে যত বিশ্বাস। উনি নামাজ পড়লেন, ইশরাক পর্যন্ত মসজিদে ছিলেন, ইশরাকের পরে ফিরে চলে আসলেন। বাসায় এসে দেখলেন চোররা এখনো চেষ্টা করছে। চোরদেরকে নিয়ে বসলেন, বললেন যে দেখো ভাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আয়াতুল কুরসি করে যদি ফু দেওয়া হয়, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। চেষ্টা করে পাবে না যে আল্লাহ আমার এই অল্প কয়েকটা টাকা তোমাদের এত মানুষের থেকে এত লম্বা সময় চেষ্টার পরেও হেফাজত করেছেন, প্রথম কে বলি ওই আল্লাহর উপরে যদি তোমরা বিশ্বাস করো, ওই আল্লাহ এর থেকেও কোটি কোটি বেশি সম্পদ দিয়ে তোমাদেরকে লালন পালন করবে। চোরগুলো তওবা করলো, চুরি ছেড়ে দিল, এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসাবে ঘোষিত। আমল করেছেন শাস্ত্র অনুযায়ী, আল্লাহর উপরে দেওয়া শুরু করে আমল, দুনিয়াবি আমল শেষ করার পর আসমানি যে আমল করেছেন বিসমিল্লাহ বলে রেখেছেন আর আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন। এমন যে কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের স্বার্থ অনুযায়ী কাজ করবে, আল্লাহ তাআলা সেটার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের দেশের এক গর্ব ছিল হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। এই দেশের জন্য যেমন গর্ব, এই দেশের জন্য তেমন তিনি রহমত। আল্লাহর এই সমস্ত ওলিদের উপস্থিতি এই দেশে, উপস্থিতির কারণে আল্লাহ তাআলা এই দেশকে সর্বপ্রকারের আসমানি জমিনি বড় বড় বাধা মুসিবতের থেকে হেফাজত করছে। এছাড়া আর কোনো মাধ্যম না। জাগতিক বলেন আর বাস্তবিক বলেন,
বৈজ্ঞানিক বলেন আর উন্নতি আধুনিক জমানার কোনো কিছু বলেন, টেকনোলজি নাই, শুধু একমাত্র আল্লাহর ওলিদের উপস্থিতির কারণেই আল্লাহ এই জমিনকে সর্বপ্রকারের আপদ বিপদের থেকে হিসাব করে দেন। বড় বড় বাতাস আসে, পাশের দেশ দিয়ে বয়ে চলে যায়, এই দেশকে আল্লাহ হেফাজত। বড় বড় ভূমিকম্প আসে, তাদের মধ্যে মস্কোতে ভূমিকম্প হয়ে 1% ছিল, 7.2 ছিল। 7.2 তে তাদের কি পরিমাণ বিল্ডিং থামছে আর কি পরিমাণ মানুষ মারা গেছে। আর এই বাংলার নগরের জমিন পচা জমিনের মধ্যে, যেখানে তলা তুলতে পাওয়া যায় না, এমন জমিনের মধ্যে 7.4 পরিমাণ ভূমিকম্প হয়েছে। কয়টা মানুষ মারা গেছে? জমিনের শক্তি না, এই জমিনে বসবাসকারী আল্লাহ বাংলাদেশ। এই জমিনে যত হাফেজ পাওয়া যায়, সারা দেশে বিশ্বে এত হাফেজ পাওয়া যায়। এই জমিনে আল্লাহ ভয়ে ক্রন্দনকারী যত মানুষ পাওয়া যায়, সারা বিশ্বে এত মানুষ পাওয়া যায়। এইগুলোর বরকতে আপনার জমিকে যখন ওনার বয়স মাত্র 13-12, তখন তিনি মনে একটা আবেগ উঠেছে। সে সময় কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পানির প্রতি একটা গান ছিল, সুর ছিল। এই সুরের তেলাওয়াতটা খুব প্রসিদ্ধ ছিল। এখন যেমন তেলাওয়াতের ক্ষেত্রে কদরের তেলাওয়াতের মান ভিন্ন, ইত্যাদি তেলাওয়াতের মান ভিন্ন, কুরসি তেলাওয়াতের মান ভিন্ন, এগুলো আপনারা নামও শুনেছেন। কোরআনের অনেকগুলো ধরন আছে, তেলাওয়াতের অনেক সুর আছে, অনেক লাহান আছে, পদ্ধতি আছে। গানের মধ্যে সব গান কি এক সুরের? নাকি বিভিন্ন পদ্ধতি আছে? তেলাওয়াতের ক্ষেত্রেও বিভিন্ন লাহান ছিল। ওই সময় পানিপতি এই সুরটা খুব প্রসিদ্ধ ছিল। আমি মনে স্বপ্ন জাগলো যে আমি পানিপতি লাহানটা শিখব। যেহেতু হেফজ শেষ করেছেন, কেবল মনের খুব স্বপ্ন এই লাহানের তেলাওয়াত করা শিখব। কিন্তু শিখতে হলে পানিপতি যাওয়া লাগে, পানিপথে যাওয়া লাগে। পানিপতি তো তখনকার জমানায় বহু দূর ছিল, এখনকার মতো প্লেন ছিল না, বা প্লেন থাকলে সুব্যবস্থা ছিল না। কিন্তু যাবেন কিন্তু মা বাবা থেকে অনুমতি দেবেন, অনুমতি দিলেই না, ওনার তো যেতে হবে, মনে হচ্ছে এটা তো করতে হবে, শিখতে হবে। যাক, সাথে ছিল মাত্র 1 টাকা, 1 টাকা। এই জমানায় তো অনেক টাকার হিসাব, আনার হিসাব, 1.5 আনা টাকা। তিনি যাবেন তো সর্বপ্রথম বাড়ির পাশের মসজিদে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করে রওনা হলেন। ভিতরে বিভিন্ন ঘটনা ঘটেছে, তো বর্তমান আলোচনা করে যাওয়ার একটা দিন নেই। যা যেভাবে হোক তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছেন, আল্লাহ বিভিন্ন বিপদের মধ্যে থেকে উদ্ধার করে তিনাকে বিপদে পৌঁছে দিয়েছেন। টাকা তো নাই, ট্রেনের টিকিট কেটে যেতে হয়। ট্রেনের টিকিট কাটবেন কেমনে? টিকিট কাটারও যেহেতু টাকা নাই, তো নিয়ত করছেন হয় ছাদের উপরে বসবেন, নচেত 2 চাপার মধ্যখানে যে খালি জায়গা আছে, সেই জায়গায় বসে বসে তিনি আসতে দূর পথ নাই। টাকা নাই, লজ্জিত বসে, এটা না। আমার চেষ্টা আমি করবো,
আল্লাহ যদি পছন্দ করেন আমাদের দুই চাপার ভিতরে বসায় নেবেন যাবো, আর আল্লাহ যদি বলেন যে না তাদের উপরে বসে আমাকে নেবেন, সেটাও আমার জন্য মঞ্জুর, আমি যাব। তো আল্লাহ তাআলা যেভাবে হোক টিকিটের ব্যবস্থাও করে দিয়েছে। পথে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সেও পানিপথ যাবে, দুইজন একসাথে রওনা হলেন। ট্রেন মাস্টারের কাছে যা বললেন আমার তো ট্রেনের টিকিট নেই, তো টিকিট নেই, ট্রেনের টিকিট না, সে সময় লঞ্চের মাধ্যমে যেতে হবে। তিনি নোয়াখালী থেকে খুলনায় এই আলমিরার ভিতরে আমার মাদ্রাসার টাকা আছে, আমার ব্যক্তিগত টাকা। কাজটা ভালো করছেন না খারাপ করেছেন? ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেউ শিখায় দেয় সামনে তো তোরাই আবার তোর কিন্তু করে দেয় যেখানে আমার টাকা, নিজের টাকার তথ্য দেয় না, মাদ্রাসার টাকা হচ্ছে আমারও টাকা। দেবির কিনা দেবি। এরপর তিনি কি বলতেন, দেখো আমি এই টাকাগুলো বিসমিল্লাহ বলে রেখেছি। 3 নম্বর বললেন, আমি যখন আনফালি আপনারা দরজা লাগিয়েছি তখন আয়াতুল কুরসি পড়ে এর মধ্যে পড়িয়ে, এবার তোমরা চেষ্টা করো আমার তালাকুতে টাকা নেওয়ার জন্য, তবে ভবিষ্যৎবাণী শুনে নাও, তোমরা তো পারবে না, তোমাদের বাবাদের চান্দও পারবে। এই বলে বলি ওনার বিছনা যায় আবার শুনিয়ে। এটা কি একটা দেশের ঘটনা কি বলেন? এই কিস্সাটা একটি বলছি যে জানা জমানোর জন্য কোনো ঘটনা বলছি তা না, বাস্তব ঘটনা বলি। ঠিকানাও দিয়ে দিলাম ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। চোরকে বাসায় একটি আরামসে তাহাজ্জুদের সময় হয়েছে, করলেন, রজু করলেন, নামাজে দাঁড়ানোর আগে প্রথমে যে কথাগুলো বলেছেন আবার সেই কথাগুলো তাদেরকে শুনিয়ে তোমাকে নেওয়া যাবে না, অন্য কোথাও ব্যবস্থা করো। মনে খুব কষ্ট দিলাম, তাওয়াক্কুল করে তো এসেছেন, কিন্তু নামটা তো বাহ্যিক ভাবে এরকম তো পাচ্ছেন না। এরপর আবার তিনি মোহতামিম সাহেবের কাছে গিয়ে বললেন যে হুজুর আমাকে ভর্তি নিন, থাকার জায়গা দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, আমি খাওয়া ছাড়া থাকার জায়গা ছাড়া এখানে ভর্তি হব, শুধু পড়বো এতটুকু, কারণ আমি তো পড়ার জন্য এসেছি। মোহতামিম সাহেব কিছু সময় চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে না এটাও হবে না, তুমি খাবে না থাকবে না, পরে যদি মরে যাও এটা জবাব কে কাজটা দেবে? দরকার নেই, তুমি চলে যাও, দেশে যা পড়ালেখা করো এটাই ভালো। মনটা খুব খারাপ, বের হয়ে চলে যাবেন, এত দূর সফর করে আসলেন, এখন না শিখে চলে যাবেন, এটা কেউ নেওয়া। তারপর তিনি চিন্তা করলেন মোহতামিম সাহেব কোনোভাবেই তখন দিচ্ছেন না, ঠিক আছে চলে যখন যেতেই হবে আল্লাহর কাছে একটু দোয়া করেই যাই। মসজিদে গেলে নামাজ পড়ে দোয়া করলেন যে আল্লাহ আপনার উপরেই তাওয়াক্কুল করে আমি এসেছি, আপনি বলেছেন কোরআনের মধ্যে যে তাওয়াক্কুল করে তার জন্য আপনিই যথেষ্ট, আবার বলেছেন আপনি কি যথেষ্ট নন, আবার আপনি এটাও বলেছেন আমিই যথেষ্ট, আমি তো আপনার করে তাওয়াক্কুল করে এসেছি, আবার আমাকে আপনি এত পথ বিস্তার করে পৌঁছিয়ে দিয়েছেন, এখন কি কোরআনের তালিম আমাকে না শিখে আমার বিরক্তি নেই? আপনি যখন এতটুকু দয়া করেছেন
আমাকে এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আরেকটু দয়া করেন, কারণ আপনাকে খারাপ কাছে আমি এই কথাগুলো বলবো। সারা পথে কারোর কাছে তো বলি নাই, পকেটে যে টাকা ছিল সেই টাকা এখনো পকেটেই আছে। আপনার কাছে বলেছি, আপনি আপনার দয়ার পরশ আমাকে এখানে পৌঁছে দিন। যখন দয়াই করেছেন, এখন না শিখায় আমাকে আবার কথা দিতেন। তাওয়াক্কুল বরকতা করতেন কিসি রাজার নবী মানদ, अगर मानद शबे देखत नबी मानद, चरागे जुल्मे जालिम साबद नबी मानद, अगर मानद शबे देखत नबी मानद, बुलंद गुलजार कुजुदा कश्ता तरुदा नबी मानद, अगर मानद शबे देखत नबी मानद। মানুষের পকেটে টাকা থাকবে, যদি আল্লাহর উপরে তার তাওয়াক্কুল না থাকে, এই টাকাও ব্যবহার করার ক্ষেত্রে তার বিষ হতে পারে। কারো কাছে ক্ষমতা থাকবে, কিন্তু আল্লাহর উপরে যদি তার তাওয়াক্কুল না থাকে, ক্ষমতা হাতে থাকার পরেও ক্ষমতা প্রয়োগ করে বাঁচতে বিষ হতে পারে। আর কারো কাছে যদি দুনিয়াতে কোনো মাধ্যম না থাকে, শুধু তার দিলের তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, তাহলে সেই সত্য প্রকারের আপদ বিপদ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত নুসরত সাহায্য পাওয়ার ক্ষেত্রে কোনো বিষয় দোয়া করেই তিনি এবার হুজুরের কাছে গেলেন। যাই বললেন যে হুজুর, আমি একটা কাগজের মধ্যে সই দিয়ে দেবো যে আমি বলতে আপনি চাই না, থাকার জায়গা দেওয়ার দরকার নেই, খাওয়া দেওয়ারও দরকার নেই, আপনি শুধু আমাকে দয়া করে পড়ার অনুমতি দিন। যে কয়েকদিন আমার সাধ্যে কুলায় সেই কয়েকদিন আমি পড়বো, যখন সাধ্যে কুলাবে না চলে যাবো। হুজুর চিন্তা করেন, একটা ছেলে বারবার বলছেন ফেরত দিয়ে দেওয়া, আল্লাহ নারাজ হয়ে যান কিনা। হুজুর সর্বশেষ অনুমতি দিয়ে দিলেন, যাও। আপনি যেহেতু রহমতুল্লাহ আলাইহি পড়া শুরু করলেন, কিন্তু তাকে খেতে হবে, কি বলেন, খেতে তো হবে। খাবেন যে পয়সা দিয়ে, টাকাও তো নেয়, কি করবেন? চিন্তা ফিকির করে মাদ্রাসা থেকে একটু দূরে একটা হোটেল আছে, হোটেলে গেলেন। দেখলেন হোটেলের একটা কর্মচারী থাকে, যে কাস্টমাররা খাওয়ার পর এসে বাতি মাটি বা এগুলো ধুয়ে দেয়। তিনি এটা দেখে হোটেলের মালিকের কাছে গেলেন, যা বললেন আমি অনেক দূর থেকে এসেছি মাদ্রাসায় ভর্তি করে, এখানে আমার খাবারের ব্যবস্থা নাই, আমি পড়ালেখার জন্য এসেছি, এই শর্তেই ভর্তি হয়েছে। তবে আমি তোমাদের এই যে প্লেট মাটি যেগুলো হয় এগুলো ধুতে জানি, খুব ভালো করে ধুতে পারি। তুমি যদি আমার উপর একটু দয়া করো আর একটা বেলা আমাকে ধুয়ে দাও, আর এর বিনিময়ে আমাকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই, তুমি শুধু এর বিনিময়ে আমাকে দুটো রুটি দেবার খাওয়ার জন্য, তাহলে আমি ওই একটা বেলা তোমার এখানে যে প্লেট মাটি জমবে এগুলো আমি ধুয়ে দিই। হোটেলের মালিক চিন্তা করলেন, বেচারা এলেন শিখবে, সৎ মানুষ, আমার উপকার হলে তারও উপকার হবে, ফেরত দিয়ে কিনা লিখে দিবে, করো। আল্লাহ বলি এলেন শিখবে। এই জীবনে দুনিয়াবি বিদ্যা শিখতে যে এমন কষ্ট করেছে, একটা মানুষ দেখানো কষ্ট করে। দুনিয়ার বিদ্যা শিখতে যে এমন কষ্ট করেছে, একটা মানুষ খুঁজে পাওয়া বহু কষ্ট করে। কিন্তু কোরআন হাদিসের এলেম শিখার জন্য এমন কষ্ট করেছে,
এমন অনেক মানুষ সুযোগ পায়। সারাদিন নির্দিষ্ট সময়, দিনের নির্দিষ্ট সময় হুজুর প্লেট বাটি ধুয়ে দেন, দুটো রুটি দেওয়া, একটা রুটি তিনি সকালবেলায় খান, আরেকটা রুটি রেখে দেন। এই রুটি তিনি রাখতে পারেন, রাত্রে খাওয়ার পর আবার দুপুর পর্যন্ত উপবাস, পানি খেয়ে খেয়ে সময় দিয়ে কয়েকদিন পার হওয়ার পর চিন্তা করলেন রাত্রে ঘুম কোথায় ঘুমাবো। কয় রাত জাগনা থাকা যায়, রাত জাগনা থাকলে তো দিনের পড়ার ক্ষতি হয়, কিন্তু কোথায় ঘুমাবে। হাঁটতে হাঁটতে একদিন চিন্তা আসলো মাথায় যে রিক্সা গাড়ি একটা জায়গা আছে যেখানে সবাই এগুলো রেখে চলে যায়। তিনি এই মালিকদেরকে ডাকতেন, ডেকে বলতেন যে তোমাদের এই গাড়িটা রেখে যাও, এটারও তো পাহারা দেওয়ার দরকার। যদি তোমরা অনুমতি দাও আমি তোমাদের এগুলো পাহারা দেব, এর বিনিময়ে আমাকে কিছু দেওয়া লাগবে না, এর বিনিময়ে এতটুকু আমাকে রাখছে এখানে ঘুমানোর অনুমতি। দুনিয়া চাইলেন না, তারা অনুমতি দিয়ে দিল। রাত পার করছেন পাহাড়ের মাধ্যমে, ঘুমে পাহাড়ের নাম নিয়ে ঘুমের মাধ্যমে রাত পার করা। খাবারের ব্যবস্থা করলেন, প্লেট বাটি ধোয়ানো। দিনের বেলায় এলেন, কিছুদিন যাওয়ার পর এলাকার এক মানুষ মারা গেল। এলাকার রসুম অনুযায়ী মারা গেলে 40 দিন পর্যন্ত যে কোনো একজন ছাত্র নেককার মানুষকে তারা খানা খাওয়া। মানুষ বললেন আমাদের একজন ছাত্র দিন। হুজুর চিন্তা করলেন যে ওই ছেলেটার তো খানার ব্যবস্থা নাই, তাকে খাবারের জন্য দিয়ে দিই। তো খাবারের ব্যবস্থা হয়ে গেল 40 দিন। 40 দিন পার হওয়ার আগে আরেকজন মারা গেল, সেখানেও আবার 40। এইভাবে একের 40 পার হওয়ার আগে মানুষ মারা যাচ্ছে, আর ওনার খাবারের ব্যবস্থা হচ্ছে। বাদশাহের মুদ্রাকে সব কয়েক মাস পার হওয়ার পর স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার একজন ওয়ারিস কোরআন শিক্ষার জন্য এসেছে, তার খাবারের ব্যবস্থা করা হয়নি। শুনে রাখো, যতদিন স্থায়ীভাবে মাদ্রাসায় তার খাবারের ব্যবস্থা করবা না, এলাকার মানুষ মরতেই থাকবে, মরতে মরতে এলাকা সাফ হয়ে যাবে, যতদিন তার খাবারের ব্যবস্থা। তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে করেছে, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিয়েছে। বাকি প্রশ্ন জাগে, তাওয়াক্কুল তো করলাম কিন্তু দেখি কোনো ফল পাই না। মনে করেন কেউ তাওয়াক্কুল করে সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে আসবে, এইটাই তো বেশি সমস্যা হয়। কি বলেন? জোহর আসর মাগরিব এসা তো পড়া যায়, কত পড়া যায়। ওই সময় তো মানুষ জাগনা থাকে, চোর আসলে ধরা খেয়ে যায়। ফজরের সময় সবাই ঘুমায় থাকে, আমি মসজিদে আসলে চুরি করে নিয়ে যায়। এই জন্য ফজরের নামাজ আল্লাহর অনেক বান্দা মুক্তি আছে। বাচ্চা পড়ে কিনা তাও সন্দেহ, ভালো ধারণা করলাম বাচ্চা করে, কিন্তু প্রথম পর তার ঘরে থাকার উপরে যতটুকু ভরসা, আল্লাহর উপরে এতটুকু ভরসা। যাক, ভরসা আছে, তারা মেরে মসজিদে আসছেন, নামাজ পড়ে যায়, দেখেন অবদান করে দিন। এমন কি করতে পারে না? কি বলেন? এমন করতে পারে না? করতে পারে। যদি ঘটে নেন তাহলে সমস্যা কোথায়?
কি হাদিস দুর্বল না আমার তাওয়াক্কুল দুর্বল, এটা চিন্তার বিষয়। এই ক্ষেত্রে তোমার যে নেওয়া যাবে না, অন্য কোথাও ব্যবস্থা করো। মনে খুব কষ্ট দিন, তাওয়াক্কুল করে তো এসেছেন, কিন্তু নামটা তো বাহ্যিক ভাবে এখন তো পাচ্ছেন না। এরপর আবার তিনি মোহতামিম সাহেবের কাছে গিয়ে বললেন যে হুজুর, আমাকে ভর্তি নেন, থাকার জায়গা দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, আমি খাওয়া ছাড়া থাকার জায়গা ছাড়া এখানে ভর্তি হবো, শুধু পড়বো এতটুকু, কেননা আমি তো পড়ার জন্য এসেছি। মোহতামিম সাহেব কিছু সময় চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে না, এটাও হবে না, তুমি খাবে না, থাকবে না, পরে যদি মরে যাও এটা জবাব কে কাজটা দেবে? দরকার নেই, তুমি চলে যাও, দেশে যা পড়ালেখা করো এটাই ভালো। মনটা খুব খারাপ, বের হয়ে চলে যাবেন, এতদূর সফর করে আসলেন, এখন না শিখে চলে যাবেন, এটা কেউ নেওয়া। তারপর তিনি চিন্তা করলেন, মোহতামিম সাহেব কোনোভাবেই তখন দিচ্ছেন না, ঠিক আছে, চলে যখন যেতেই হবে আল্লাহর কাছে একটু দোয়া করেই যাই। মসজিদে গেলেন, নামাজ পড়ে দোয়া করলেন যে আল্লাহ, আপনার উপরেই তাওয়াক্কুল করে আমি এসেছি, আপনি বলেছেন কোরআনের মধ্যে যে তাওয়াক্কুল করে তার জন্য আপনিই যথেষ্ট, আবার বলেছেন আপনি কি যথেষ্ট নন, আবার আপনি এটাও বলেছেন আমিই যথেষ্ট, আমি তো আপনার করে তাওয়াক্কুল করে এসেছি, আবার আমাকে আপনি এত পথ বিস্তার করে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছেন, যদি পাক্কা মুমিন হও তাহলে আমি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ভরসা করো আমি আল্লাহর। এই জন্য তাওয়াক্কুল এটা বহুত বড় একটা আমল। এই গুণ নিজের মধ্যে আনা অনেক কষ্ট, যার মধ্যে ধৈর্যের গুণ পরিপূর্ণ আছে তার মধ্যে তাওয়াক্কুলের গুণ আসবে, যার মধ্যে ধৈর্যের গুণ নাই তার মধ্যে তাওয়াক্কুল আসা বহুত কষ্ট। তবে তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে। যে তাওয়াক্কুল করবে সেই ঈমানের রং নিজের মধ্যে আসবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যে আমার উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহই তার পক্ষে তার জন্য যথেষ্ট হয়ে যাব। এক বুজুর্গ ছিলেন, কোন এক এলাকায় গিয়েছেন, নদী পার হয়ে অপর এলাকায় গিয়েছেন, সেখানে তার বিশেষ প্রয়োজনে কিছু পয়সা টাকার প্রয়োজন হয়েছে, মুদ্রার প্রয়োজন হয়েছে। একজনের দিকে হাওলাত নিয়ে দিলেন, আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমি নিজ দেশে যাই, অমুক সময় তোমার টাকা তোমার কাছে পৌঁছে দেব। নাম ঠিকানা নিয়ে গেলেন, নাম ঠিকানা দিয়ে গেলেন, তার প্রয়োজনীয় জিনিস শেষ করে নদী পার হয়ে নিজ দেশে চলে আসে। নদী পার হওয়া সেই সময় এত সহজ ব্যবস্থা ছিল না, বহুত কষ্টকর ছিল, বহুত কষ্টকর ছিল। তার নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় তিনি আমানতকে পৌঁছিয়ে দিলেন, আমানতকে পৌঁছিয়ে দিলেন। পৌঁছানোর জন্য নদীর পাশে এসেছেন, যদি কোনো বাহন পাওয়া যায় বাহনে উঠে ওই পারে গিয়ে তার কাছে তার টাকা দিয়ে আসে। কিন্তু আল্লাহর ফয়সালা, এ পারে এসে সে দাঁড়িয়েই আছে, কোনো বাহন নেই,
দিন সময় পার হতে চলেছে, এমন একটা এতটুকু সময় পার হয়ে গেছে যে এরপরে যদি কোনো মানুষ পাওয়াও যায়, নির্দিষ্ট সময় আর তার জিনিসটাকে পৌঁছানো যাবে না। এখন করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে উকিল হয়ে তোমার উপরে ভরসা করলাম, তুমি আমার পক্ষ থেকে উকিল হয়ে একটা কিছু ব্যবস্থা করে। দোয়া শেষ করার পর দেখলেন একটা কাঠের টুকরো আস্তে ভাসতে ভাসতে নদীর কিনারায় এসে পড়ল। তিনি কাঠের টুকরোটা উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর যে কোনো কিছু দিয়ে একটু ভিতরে গর্ত করলেন। গর্ত করে কাগজে পেঁচিয়ে টাকাটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে এই জিনিসটা, যে কাঠগুলো বের করা হয়েছে, এই কাঠগুলো আবার সেই গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আয়াতুল কুরসি পড়ে তিনি নদীতে ভাসিয়ে ঢেউয়ের তারে তারে কাঠের টুকরো চলছে সামনে। ওদিকে পাওনাটা চিন্তা করলেন, বেটা তো নেককার মানুষ, সময় মতোই পৌঁছানোর কথা, হয়তো বা কোনো ঝামেলায় পড়ে গেছেন, আসতে পারছেন না, অথবা এসেছেন রাস্তা চিনতেন না, গ্রামের মানুষ ছিলেন, তাই নদীর কিনারায় আসতেন, যায় দেখি পাওয়া যায় কিনা। নদীর কিনারায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কোন মানুষের নাম ঠিকানা নেই। চলে যাবেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন যে একটা কাঠের টুকরো আসতে আসতে এসে। চিন্তা করলে যখন আসলামই, বাসায় তো ৫-৭ ভয় লাকড়ি দিয়ে মাপ করতে হয়। সে জমানায় তো আর বাংলাদেশের গ্যাস ছিল না, তো লাকড়ি দিয়েই যখন পাক করতে হয়, তো কাঠের টুকরাটা ফিরে রেখে কিনারে উঠিয়ে নিয়ে যায়। তিনি কি জানেন কাঠের টুকরার মধ্যে কি আছে? কি বলেন? আচ্ছা, মনে করেন তিনি জানেন, কিন্তু যেভাবে পাঠানো হয়েছে এইভাবে কি কাঠের টুকরার মধ্যে এগুলো থাকার কথা? পানিতে ভাসতে আর থাকে? বাসায় নিয়ে গেলে দিদিকে বললেন, এটা শুকাও, আজকে এটা কেটে এটা দিয়ে পাত্র হতে পারে, উঠানে ছেড়ে রাখলেন। পরের দিন সূর্য ওঠার পর পুরান নিয়ে কাঠ রেখে টেলিস্কোপ রূপান্তরিত হয়ে গেল। দেখেন কাগজ পড়া, কিন্তু কাগজ কিসের? কাগজ খুলে দেখেন চিঠি লেখা আছে, আমি অমুক তোমার থেকে এত জিনিস হাতিয়ার হাওলা দিয়েছিলাম, আমি পৌঁছানোর জন্য নদীর পাড়ে এসেছি, আমি কোনো বাহন পাইনি, একটা কাজ দিয়েছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোমার নামে পাঠিয়েছিলাম, আশা করি তুমি পেয়ে যাবা, পেলে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা মালিকের কাছে, প্রাপ্ত ব্যক্তির কাছে সালামতের সাথে পৌঁছে দিয়েছেন কিনা? এটা কি বোঝা গেল? وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। আল্লাহর উপর ভরসা করুন। وعلى ربهم يتوكلون। আল্লাহর উপর তারা ভরসা করে। তাহলে আজকের আলোচনাটা আমরা কি শিখলাম? আল্লাহর উপরে ভরসা করা বিসমিল্লাহর মাধ্যমে এবং আয়াতুল কুরসির মাধ্যমে হর কাজ বিসমিল্লাহ এবং আয়াতুল কুরসি করে ফুটিয়ে আল্লাহর উপরে ভরসা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা হয়েছে এবং তাতে আমল করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ।